this computer. Parvez bhai, let's start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديهم من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم قيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই, আপনি যে লাস্টে যে ইয়ে করলেন, স্টপ করলেন, এই স্টপটা মানে কিয়ামা বলা হচ্ছে না, এটা আল কিয়ামা বলতে হবে। আল কিয়ামা বলতে গেলে ইয়াউমাল কিয়ামা বলে ভালো হতো, কারণ এখানে আলটার আপনি ইয়ে করতে পারেন না, রিমুভ মানে আলাদা করা যাচ্ছে না। সো এটা ইট হ্যাজ টু বি আল কিয়ামাতি অথবা ইয়েছে ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। এখানে এই আলটাকে সেপারেট করা যাচ্ছে না, ওয়ার্ডটাকে সেপারেট করা যায় না। আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আজকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আজকের আমাদের টপিক, আজকে ডিফিকাল্ট টপিক একটা, সূরা জাসিয়া, অনেকে বাংলা জাসিয়া লেখে, বাংলায় উচ্চারণটাও কঠিন লেখা, সা লেখাটা কঠিন। তো জাসিয়া, সা দিয়ে শুরু, আলিফ বা তা, সা, নট সিন বা শিন, জাসিয়া। তো জাসিয়া সূরাটার আমরা 23 থেকে 26 চারটা সিলেক্ট করছি আমরা। জাসিয়া শব্দটার মিনিং হচ্ছে হলো, এটা একটা মাক্কি সূরা, এবং জাসিয়া মানে হচ্ছে হলো মানে অনেকটা মানে সামওয়ান হু ইজ ইন নীল ডাউন পজিশনে আছে, এমন মানে নিলিং ডাউন মানে একটা মানে ভয়, মানে যে কাউকে যদি ওই এক্সিকিউট করে, টিভিতে আমরা দেখছি তাকে হয়তো হাঁটুর উপর রেখে তারপর তার গলা কেটে ফেলে, এরকম যে এক্সিকিউশন সিন আমরা জানি। তো ওইরকম একটা এক্সিকিউশন সিনে মানে ভয় কাঁপতে কাঁপতে আসামি যেভাবে কাঁপতে থাকে, ঠিক সেরকম একটা পজিশনে বসে আছে, এমন একটা জিনিসকে জাসিয়া বলা হচ্ছে। এখানে আমরা কিছু আয়াত পরে দেখতে পেতাম যে এভরি নেশন উইল বি ইন জাসিয়া পজিশনে থাকবে, তারপর নীল ডাউন ইন ফ্রন্ট অফ আল্লাহ আউট অফ ফিয়ার, কাঁপতে থাকবে। তখন তাকে প্রত্যেককে জিজ্ঞেস করা হয়, প্রত্যেক উম্মাকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি করছো, কি কেন এই কাজটা করলা, কেন ওই কাজটা করলা, কেন এই কাজ করলো, ওই কাজ করলো, সব দিকে জবাব দিয়ে করতে হবে। এইরকম একটা মানে সিন থেকে সূরাটার নাম জাসিয়াটাও করা হয়েছে আর কি। জাসিয়া মানে নীল ডাউন পজিশনে থাকা, মানে আসামিরা যে নীলে থাকে ওরকম একটা পজিশন, ভয়ঙ্কর একটা পজিশন একটা। তো যাই হোক, আজকের আয়া আমরা শুরু হচ্ছে এ দিয়ে, এবার শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাল্লাহু। এই জায়গাটার খুব কঠিন জায়গা, এই জায়গাটা পারভেজের মধ্যে একটু কঠিন লাগছে, মানে একটু মানে স্লিপ অফ টাং হয়েছে এখানে। ওয়া আদাল্লাহুল্লাহু, এই হুটা বাদ চলে গেছে, ওয়া আদাল্লাল্লাহু হয়ে গেছে। আসলে জায়গাটা আমার টাং টুইস্টেড হয়ে যায় এখানে বলতে গিয়ে, ওয়া আদাল্লাহুল্লাহু,
এই হুটা বাদ চলে গেছিল মনে হলো যেন। তো আল্লাহ এখানে আল্লাহ তাআলা বলতেছেন একটা কোয়েশ্চেন মার্ক, হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক, আর ফা হচ্ছে একটু মানে ফা হচ্ছে বেসিক্যালি একটা ফাউজ জিয়াদা বলা হয়, মানে এটা এক ধরনের এমফাসিস কিছু একটা হবে আর কি, জিয়াদা। তারপর রাআইতা, রাআইতা এই রাআইতা শব্দ কিন্তু আমরা জানি, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আর এখানে ফাটা নাই খালি, আর আইতা আফার আইতা। নরমালি এটা রাআইতা মানে হচ্ছে হলো হ্যাভ ইউ সিন অনুবাদ করে, কিন্তু এই সিনটা কিন্তু নট নেসেসারিলি সি বাই ইয়োর আইজ, নট নেসেসারিলি। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি আসহাবের ইয়েকে দেখো নাই? প্রফেসর জন্মের আগে ঘটনা ঘটে গেছে, তো উনি দেখবেন কি করে? সো এখানে রাআইতা দিয়ে মিন করে হ্যাভ ইউ সিন অর হ্যাভ ইউ আন্ডারস্টুড অর হ্যাভ ইউ পন্ডার্ড, হ্যাভ ইউ রিয়ালাইজড, মানে বেসিক্যালি এটা বুঝছো কি জিনিসটা, ঘটনাটা এরকম, হ্যাভ ইউ আন্ডারস্টুড, এরকম একটা মিনিং আসে। রাআইতা যদিও টু সি, মানে দেখার অনেকগুলো মিনিং আছে, যেমন টু টু যেমন আছে বাসার আছে, অথবা আর বেশ কটা শব্দ, যেমন নাজার শব্দ আছে, নাজার বাসার ইউজ না করে রাআইয়া ইউজ করা হচ্ছে। বেসিক্যালি এটা বোথ ওয়েজ আসে, সেটা হচ্ছে যে হ্যাভ ইউ সিন অর হ্যাভ ইউ আন্ডারস্টুড, কি মান হু ইত্তাখাজা, যে নেয়, ইলাহাহু, এটা কঠিন কথা, হি ইজ গড, হি ইজ গড, মানে ইলাহাহু, হি ইজ ইলাহ মানে গড, হি ইজ গড, হাওয়াহু, হাওয়া মানে হচ্ছে ডিজায়ার। তুমি কি বলতেছে আল্লাহ তাআলা, তুমি কি দেখছো ওদেরকে, হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ আন্ডারস্টুড, হ্যাভ ইউ পন্ডার্ড আপন দ্য পিপল, যারা তাদের গড ডিজায়ারকে গড হিসেবে নেয়। কঠিন কথা, তারা যেটা করতে চায়, ডিজায়ার, হাওয়া, হাওয়া কথাটা মানে হচ্ছে ডিজায়ার হতে পারে, ওয়েমস হতে পারে, লাস্ট হতে পারে, তার লোভ, লালসা, ইচ্ছা, এইগুলো এগুলো মানে গড হিসেবে নিচ্ছে, মানে হচ্ছে কি যে এইসব লোকগুলো তাদের যেটা মনে চায় সেটাই তারা করতে চায়, ওইটাকে সাবমিট করে। মানে আমাদের মানে আমার এই আল্লাহ তাআলার যে তিনটা স্বকীয়তা আছে, আমি দেখা জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন শিরক তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে শিরক হচ্ছে যেটা আল্লাহর সাথে আল্লাহ জাতের সাথে কাউকে ইকুয়েট করবে, আল্লাহর স্বরূপ যেটা, যে তার সাথে যদি কাউকে শরীক করা হয়, যেমন আল্লাহ লাইফ দেন, আল্লাহর কুদরত আছে, আল্লাহর নলেজ আছে, আল্লাহ কি বলে দেখেন, এবং আল্লাহর উইল পাওয়ার আছে, এই ধরনের কথাগুলো, এগুলোর সাথে যদি কাউকে মানে শরীক করা হয়, এই ধরনের গুলামুরির সাথে, সেগুলো জাতের সাথে শরীক করা হলো, এটা গ্রোসলি, বা একটা আইডল তৈরি করা হলো, বা একটা মানে একটা জাতের সাথে সম্পর্ক করা হলো, যেটা তার সক্রিয়তার সাথে কম্পেয়ার করে। লাইসাকা বিসলিহি শাইন, শাইউন যেটা দেখছি, তার সাথে কেউ কম্পেয়ার করতে গেলে জাতের সাথে কম্পেয়ার হবে, এন্ড বিকাম শিরক। অথবা তার আল্লাহর কোন সিফাতের সাথে যদি কেউ কম্পেয়ার করি, তার গুণাবলীর সাথে কাউকে মিলাই দেই, সেটা সিফাত হবে। অথবা ইবাদাত, যার আমরা ইবাদাত আসছে আব থেকে, যার দাসত্ব বা যার কাছে সাবমিট করি, অন্য কারোর সাথে সাবমিট করলেই, অন্য কারো দাসত্ব করলেই এটা হয়ে যাবে একটা শিরক। তো এখানে যদি চিন্তা করা হয়, যে এখানে দেখা হচ্ছে যে আল্লাহ বলতেছে, তুমি কি দেখো নাই যারা তার ডিজায়ারকে, তার মানে তার গড তার ডিজায়ার হিসেবে আসতেছে, মানে হিজ গড মানে টেক্স অ্যাজ হিজ গড হিজ ডিজায়ার, তার ডিজায়ার বা তার ইচ্ছা, তার হুইম, ডিজায়ার মানে কি সে সাবমিট করে যখন কোনো মানে কোনো প্রয়োজন পড়ে, সে তার ইচ্ছা যেটা চায়, মন যেটা চায়, সেটা সে ফলো করে, মনের ইচ্ছাকে ফলো করে, তার ভিতরে একটা যুক্তি কাজ করে, সেই যুক্তি ওয়াইজ সে ফলো করে, ওয়েদার ইট শারিয়া হোক, কোরআনে লেখা থাকুক, হাদিসে লেখা থাকুক, হি উইল টোটালি ইগনোর করে সে তার ইচ্ছার প্রাধান্য দেবে, সেটা যেটা চায়। এই ধরনের লোক বলতেছে এটা অ্যাজ ইফ দে আর ডুইং এ শিরক, অ্যাজ ইফ হাওয়া বিকামস হিজ গড। মানে কত বড় কথা, যে কারো যদি মানে অন্ধ বিশ্বাস, কেউ যদি মানে তার ডিজায়ারকে বেশি প্রাধান্য দেয়, তো আর সে ডিজায়ারকে যখন সে আল্লাহর হুকুমের বদলে ডিজায়ারকে প্রাধান্য দেয়, অনেক সময় দেখা যায় যে আমি যেটা গল্পটা আগেও পড়ছি, যে ইনহেরিটেন্স ল যেটা আছে, যে মেয়ে পাবে দুই হাফ, ছেলে পাবে এক, পুরো, আর মেয়ে পাবে তার অর্ধেক। এখন মনে হলো না, আমি তো এটা মানি না, ইট ডাজন্ট সিমস রাইট টু মি, আমি মেয়েদেরকে এক দেবো, অথবা মেয়েদেরকে বেশি দেবো, বা ছেলেকে 5 গুণ দেবো, মেয়েকে 1 গুণ দেবো, যা খুশি তাই করতে পারি। দ্যাট ইজ বেসিক্যালি মানে you're following your own desire, because you're following, submitting to your desire, then desire becomes his God.
কত কঠিন কথা। তো and it turns into shirk, শিরকে পরিণত হয়। তো এখানে গ্রামাটিক্যালি একটা কঠিন জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে ইত্তাখাযা টেকস, ইলাহা এখানে একটা ফাথা আছে, এটা একটা অবজেক্ট, হাওয়া এটা একটা অবজেক্ট। তো ইট কুড বি মিন হি টেকস as his God his desire, অথবা বলতে পারি he takes his desire as his God। দুইভাবে বলা যায়, মানে দুইভাবে ইন্টারপ্রিটেশন দুই রকম আসবে। যে মানে এটা হচ্ছে দুইটা মাফউল, দুইটা মাফউল গুলো পাশাপাশি বসে আছে এবং এই দুইটা কিন্তু একই স্টাইলে লেখা। আমি যদি মিনিং সোয়াপ করে আনসার মানে মিনিং করা যেতে পারে। আমি যদি হাওয়াহু ইলাহু বললেও কোনো মানে ইট কুড বি এ মিনিং। আর আরবিতে কিন্তু এই সিকোয়েন্সটা অনেক সময় ফলো করে না। ইট ডিপেন্ডস অন কেটা মাফউল, কেটা কোনটা ভার্ব। এটা কিন্তু বিভিন্ন অর্ডারে আসতে পারে। ডাজন্ট হ্যাভ টু বি ইন সেম অর্ডার যেটা লেখা আছে। অনুবাদ আমি সেম অর্ডারে নাও করতে পারি। এখানে ইট কুড বি আত্তাখাযা হাওয়াহু ইলাহু বলতে পারি, অনুবাদটা এভাবে করতে পারি, অথবা যেভাবে লেখা আছে আত্তাখাযা ইলাহু হাওয়াহু। মানে দুইভাবে চিন্তা করলে মানে ইন্টারপ্রিটেশন একটু থিওলজিক্যালি ডিফারেন্ট আসে, কিন্তু দুইটাই ডেঞ্জারাস কথা। যে হি টেকস হিজ ডিজায়ার অ্যাজ হিজ গড অর হি টেকস হিজ গড অ্যাজ হিজ ডিজায়ার। মানে কঠিন একটা ভাব চলে আসে আর কি। তো যারা এই কাজটা করবে এটা এক ধরনের শিরক, এবং তার পরিণতি কি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আদাল্লাহুল্লাহু, আল্লাহ এখানে হচ্ছে কারক যে করেন, আল্লাহ তাকে অ্যাস্ট্রে করুন, তাকে বিপদে পাঠিয়ে দিবে, তাকে মানে মানে তাকে মানে তাকে বিপথে, বাংলা কি হবে ভালো, আদাল্লা টু স্ট্রে, এটা বাংলাটা কি হবে এটাকে বলতে পারেন, দাল্লার বাংলাটা কি? বিভ্রান্ত, হ্যাঁ বিভ্রান্ত, হ্যাঁ বিভ্রান্ত করবে, বিপথে নিয়ে যাবে, হ্যাঁ বিপথে, বিপদগামী হবে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আল্লাহ তাহলে দল্লা মানে বিপথে যাওয়া, দিয়ে আদাল্লাহ হচ্ছে একটা ফর্ম, এটা হচ্ছে প্রত্যেকটা, এটা মানে হচ্ছে হলো যে টু মেক সামওয়ান গো অ্যাস্ট্রে, টু মেক সামওয়ান গো মানে দল্লা মানে সামবডি গোয়িং অ্যাস্ট্রে, বিপথে যাচ্ছে। আর আদাল্লাহ টু মেক সামওয়ান গো অ্যাস্ট্রে, তার মানে আমি একটা ফাইন কাকে অ্যাস্ট্রে করতেছে, কে অ্যাস্ট্রে করাচ্ছে। আদাল্লাহ হচ্ছে আল্লাহ করাচ্ছেন, কাকে করাচ্ছেন, তাকে, সে কে, হুটাকে, যে যে ইত্তাখাযা করবে, নিবে ইলাহু হাওয়াহু, যে তার যার ডিজায়ারকে, তার ইচ্ছাকে গড হিসাবে সে হি টেকস হিজ গড অ্যাজ হিজ ডিজায়ার, যে কাজগুলো করবে তাদেরকে আল্লাহ তাআলা লেট হিম গো অ্যাস্ট্রে, যা তুই বিপদে চলে যা, তোর কোনো আর কোনো ইয়ে নাই, রাস্তা নাই, ভালো হওয়ার রাস্তা নাই। আলা ইলমিন, এটা একটা কঠিন জায়গা গ্রামাটিক্যালি। আলা ইলমিন, নোয়িংলি, এই নোয়িংলিটা কার, কে জেনে শুনে করতেছে, এখানে একটা কঠিন বিষয়, কে বলতেছে, এটা কি নোয়িংলি আল্লাহ অর নোয়িংলি মান, যে করে। এই জন্য তাফসির বইতে দেখা যায় যে এই আলা ইলম দুই ভাবে ব্যাখ্যা করা যায়। যে যদি ধরি প্লিজ মিউট, যারা মিউট করেন নাই, যে দুই ভাবে আসতে পারে, যে মানে আল্লাহ নোয়িংলি তাকে বিপথে পাঠায় দেন, অথবা দুইভাবে মিনিং আসছে যেটা বললাম, অথবা হতে পারে যে এই যে এই মানে নিজের ডিজায়ারকে প্রাধান্য দিচ্ছে, সে জেনে শুনে বিপথে চলে যাবে এবং আল্লাহ তাকে অ্যালাউ করবেন, যা তুই চলে যা, সে বুঝে শুনে যাচ্ছে, সে কিন্তু জেনে শুনে এই ভুলটা করতেছে। তো এই দুটো ব্যাখ্যা আসতে পারে। যে একটা, তাহলে এখন যদি এইভাবে চিন্তা করি যে যদি সে জেনে শুনে যায়, তার মানে হচ্ছে হলো যে এই লোকটার ভিতরে যে মান হিসেবে যদি আলা ইলম ধরি, যে এই লোকটা যে নিজের ইচ্ছাকে এত প্রাধান্য দেয়, সে ইচ্ছার দাসত্ব করে, আল্লাহ দাসত্ব করে, তার ইচ্ছার দাসত্ব যে করে, সে আল্লাহ উইল লেট হিম গো অ্যাস্ট্রে, তাকে বিপথে পাঠাবেন যদিও তার জ্ঞান ছিল। তার মানে হি নিউ, হি হ্যাজ দ্য নলেজ, তার ভিতরে সে সঠিক জ্ঞানটা সে ছিল যে এটা করা ঠিক না। আল্লাহ কোরআনে লিখছে যে এই ভাগটা এরকম হবে, মেয়েদের এক ভাগ, ছেলেদের দুই ভাগ, এরকম বলা হচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। সে সেটা জানে, আল্লাহ আইন তাদের সেই নলেজটা আছে তার ভিতরে, কিন্তু তারপরেও সে গোয়ার্তম করতেছে। সে হি ইজ অ্যারোগেন্ট, হি ইজ ব্লাইন্ড, মানে টানেল ভিশন যাই বলি না কেন, সে তারপরেও সে তার ইচ্ছাকে, সে ইচ্ছার প্রতি সে অনুগত হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন লেট হিম গো অ্যাস্ট্রে, যা তোমার বিপদ চলে যাও, তোমার বিপদেই তোমার পথ, তোমার আর ফিরে আসার কোনো রাস্তা নাই, তুমি বিপদে চলে যাও। আল্লাহ তাকে বিপদগামী করে অ্যালাউ করবেন, লেট হিম গো অ্যাস্ট্রে, যাও। অথবা এমন হতে পারে যে না, সে হয়তো জানে না, কিন্তু আল্লাহ জানে তার মনের অবস্থা কি, তার যে হার্টের অবস্থা কি, তার মনের অবস্থা কি জানেন, এবং আল্লাহ তাআলা জেনে তাকে অ্যালাউ করবেন যে এ আর মানুষ হবে না।
এ আর মানুষ হবে না, সুতরাং তাকে আমি আর গাইড করে লাভ নাই। সে তার আর গাইডেন্স এর কোনো ইয়ে দেখি না। আমি এই প্রসঙ্গে যে একটা ছোট একটা মানে এই জিনিসটার একটা দোয়া একটা প্রসঙ্গে একটা হাদিসে দেখা যাবে। এই শুরুতে একটু আলোচনা করতেছিলাম যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার সময় আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন যে আল্লাহ মানে মানে সবাই তার এনিমি, কিন্তু বিগ গাইজরা তার দলে এখনো আসে না। তার দলে সব ছিল মানে গরিব মানুষরা। কোনো প্রভাবশালী কেউ তখনো জয়েন করে না ইসলাম। খুব আর্লি স্টেজ অফ ইসলাম। তখন উনি দোয়া করেন, আল্লাহ গিভ মি, there are two Omars, give me one of the Omar in my side. কারণ সবাই তোমার শত্রু। কিন্তু these Omars, the two Omars that I am talking about, এরা কিন্তু খুবই প্রভাবশালী, শক্তিশালী, বুদ্ধিমান লোক। সমাজের ভিতরে নেতৃস্থানীয় লোক। এদের যেকোনো একটাকে আমাকে আল্লাহ আমার দলে ইসলামের সাথে শরীক করে দাও আল্লাহ। তো একটা ওমর ছিলেন যে আবু জাহেলের নাম ছিল ওমর। আবু জাহেলের আসলে অরিজিনাল নাম ছিল আবু হাকিম। মানে খুব নলেজেবল পারসন, ফাদার অফ ভেরি নলেজেবল পারসন। পরে উনি যখন ইসলামকে মানে বাদ দেওয়া শুরু করলেন বা ইসলাম বিরোধী চলে গেলেন, তখন ওকে বলা হতো আবু জাহেল, মানে ফাদার অফ ইগনোরেন্স। তার আগে একটা নাম ছিল নিকনেম ওমর। তারা বলছে ওমর আর ওমর বিন খাত্তাব, এই দুইজনই ছিল ইসলামের শত্রু। কিন্তু আল্লাহ বলে এবং কি বলে প্রফেসর বলেন, আল্লাহ তুমি আমাকে একটা উমর আমার দলে দাও। আল্লাহ তার দোয়াটা কবুল করেন এবং একটা উমর বলতে আল্লাহ তালা সিলেক্ট করলেন, আবু জাহাল সিলেক্ট না করে আল্লাহ তালা সিলেক্ট করলেন কাকে? ওমর বিন খাত্তাবকে। দুজনেই কিন্তু ইসলামের শত্রু ছিল। কিন্তু ওয়াই? বিকজ আল্লাহ নিউ এই হার্ট, এদের ওমর বিন খাত্তাবের হার্টের ভিতরে দ্যার আর সাম ওপেনিং। সে এখন যদি সত্যতামি করতেছে, হি ওয়ান্টস টু কিল, একে মারবে, প্রফেসর মেরে ফেলবে, এই করবে ওই করবে, কিন্তু তার ভিতরে একটা সফট কর্নার আল্লাহ তালা জানেন যে তাকে যদি একটা সুযোগ দেওয়া হয়, হি উইল বি, একটা সুযোগ, একটা অপরচুনিটি, একটা কোনো মানে নিদর্শন তাকে দেখানো হয়, হি উইল বি কনভার্টেড, নো ডাউট। কিন্তু আবু জেহেলকে যাকেই দেখানো হোক না কেন, যাই বলি না কেন, হি উইল অলওয়েজ ইগনোর ইট, অলওয়েজ ইগনোর। একে দিয়ে হবে না। এই জন্য আল্লাহ লেট আবু জেহেল গো অ্যাস্ট্রে অ্যান্ড লেট কি বলে উমর বিন খত্তাব গো ইন দ্য রাইট পাথ। এই জন্য এখানে কথা আসছে যে আল্লাহ যাকে চান তাকে অ্যালাউ করেন, বিকজ আল্লাহ নোজ কে কে আসলে করবে আর কে করবে না, আল্লাহ নোজ দ্যাট। সুতরাং আল্লাহ জানেন, তাকে অ্যালাউ করেন। অথবা যে লোকটা আল্লাহকে এই যে মানে নিজের ডিজায়ারকে প্রাধান্য দেয়, নিজের ডিজায়ারের অনুগতশীল থাকে সবসময়, নিজের ইচ্ছা সেটা করতে চায়, সেও জেনে শুনে করতে পারে অথবা আল্লাহ করতে পারে, কিন্তু হি উইল বি মানে পথভ্রষ্ট হবে। তারপর আল্লাহ বলতেছেন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং আল্লাহ তাআলা সিল করে দেন তার হিয়ারিং এন্ড তার হার্ট। এটা পড়তে গিয়ে আমার অলওয়েজ এটা আসে ওয়া খাতামা আলা কুলুবিহি ওয়া সামঈহিম। কি ব্যাপার, অক্ষরটা বদলে গেল কেন? আমি অলওয়েজ এভাবে সূরা বাকারাতে দেখছি ওয়া খাতামা আলা কুলুবিহিম ওয়া সামঈহিম। কুলুবিহিম চলে গেল কেন এখানে? কুলুবিহিম এখানে পরে আসলো কেন? আমি তো চিন্তা করতে থাকলাম। পরে দেখা গেল একটা সলিউশন পেয়ে গেছি। সলিউশন হচ্ছে এরকম যে আমরা এই ইয়েটা দেখি সুন্দর। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেন, যে এই সিকোয়েন্স গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন আমি যদি বলি যে মানে গত রাত্রে আমি সেই একটু গোস্ত খাইছি, গরুর গোস্ত আর একটু মাছ খাইছি। তা আমি যদি জিজ্ঞেস করে আমাকে, তুমি গতকাল কি খাইছো? গরুর গোস্ত আর মাছ। আমাকে যদি ৭ দিন পর জিজ্ঞেস করা হয়, তুমি কি খাইছো ওই দিনে? মাছ আর গরুর গোস্ত আর মাছ। এই যে মাছ আর গরুর গোস্ত আর মাছ, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভ্যালু নাই। ২ টা নাম বলতে বলা হচ্ছে বলছি। এখন মাছের আগে বলবো, আগেরবার কি মাছ আগে বলছিলাম? না গরুর গোস্ত পরে বলছিলাম? এটা কিন্তু it doesn't matter to us, আমরা মনেও রাখতে পারি না। যে এই এন্ড, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মানে এটা একটা বিশাল একটা মিরাকল অফ দ্য বুক, যে আল্লাহ তাআলা যখন কোন সিকোয়েন্সটা বলেন, it makes sense and he is consistent in sequencing. There is some reason. আমাদের কাছে মনে হলো যে যদি এটা বলা হতো, নিজের ভাষায় বলতে বলা হতো, আমরা বলতাম আল্লাহ তাআলা তার চোখ, কান, নাক, মুখ সব বন্ধ করে দেন। কিন্তু আমরা এভাবে বলতাম যে আল্লাহ এই আয়াতটা কি বলছিল? হ্যাঁ, আমার মনে আছে। আয়াতে বলা হচ্ছিল যে আল্লাহ তাআলা তার কান বন্ধ করে দেন, দিল বন্ধ করে দেন, চোখ বন্ধ করে দেন, অথবা দিল বন্ধ করে দেন, চোখ বন্ধ করে দেন, কান বন্ধ করে দেন। আমরা এই ৩ ভাবে যেকোনো ভাবে বলতে থাকবো। একটা না একটা ঠিকই। ২ টাই সব ঠিক। কিন্তু আল্লাহ তাআলার যে সিকোয়েন্স এর ভিতরে একটা মানে বিরাট মর্তব্য আছে। এটা বুঝার জিনিস। তো এটা দেখানো হচ্ছে কি আল্লাহ তাআলা আজকে যেটা দেখাচ্ছেন এখানে এই সূরাতে, যে তার হিয়ারিং টা বন্ধ হচ্ছে আগে। ওয়া খাতামা আলা সামঈহি, তার হিয়ারিং ইজ সিল, বন্ধ করে দেওয়া হলো। ওয়া কলবিহি, এন্ড দিস হার্ট। ওয়া জাআলা আলা বাসারিহি, এবং তার ভিশনের উপর, তার চোখের উপর গিশাওয়া, একটা ভেল দেওয়া হলো, একটা পর্দা টেনে দেওয়া হলো। মানে তার কান বন্ধ হয়েছে, দিল বন্ধ হয়েছে, আর তার চোখের উপর পর্দা টেনে দেওয়া হয়েছে। তো এখন যদি আমি একটু দেখাচ্ছি মজার জিনিস একটা, এটা না দেখাই পারতেছি না, কোরআনিক মিরাকল যেটা, সে আয়াতটা গেল কই?
এই যে এখানে যে আমরা দেখলাম এটা যদি দেখা হচ্ছে যে এই সিকোয়েন্সটা যে মানে আগে আগে যে এই সামিয়ার কথাটা আগে আসছে, দেখা যাচ্ছে এই সূরাটার যদি মানে কয়েক আয়াত আগে চলে যায়, কি বলে মানে সেই 15 আয়াত পিছন দিকে চলে যায়, মানে 8 নম্বর আয়াতে চলে যায় এই একই সূরার, ওখানে দেখা যাচ্ছে যে ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, মানে তারা তাদেরকে যখন কোনো ভার্স শোনানো হয় তখন তারা অ্যারোগেন্টলি মুখ ঘুরায় ফেলে আর কি, তা শুনে না। মানে এখানেও ছিল যে তাদেরকে কিছু শোনানোর চেষ্টা করলে তারা কিছু শুনতে চায় না, এই মানে কান বন্ধ করে ফেলে, মানে দে ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। তো এই ধরনের লোকগুলোকে যখন কোনো দাওয়াত দেওয়া হয়, কোনো ভালো কথা বলা হয়, ভালো উপদেশ দেওয়া হয়, তারা মানে ফার্স্ট থিং দে ডোন্ট ওয়ান্ট টু হিয়ার, কোনো কথা শুনতে চান। আবার একটা আয়াত দেখানো হয় সূরা 1736 এ দেখানো হচ্ছে, মানে এই ধরনের লোকগুলোর কথা বলা হচ্ছে যারা যাদের নলেজ নাই, and do not pursue that of which you have no knowledge, indeed the hearing and the sight and the heart all will be questions. হিয়ারিং চলে আসছে আগে, মানে যারা মানে অন্ধভাব, মানে যারা পার্সু করে, those who pursue of what you have no knowledge, তুমি আমার যার জ্ঞান নাই, যে সম্বন্ধে কোনো জ্ঞান নাই, সেটা পার্সু করা পিছনে বলা হচ্ছে এই লোকগুলো চোখে কিছু কানে কিছু শোনে না ফার্স্ট, they don't hear anything. বেসিক্যালি বলা হচ্ছে যে যারা কানে দিয়ে শুনতে চায় না, মানে হচ্ছে হলো তারা মানে তারা কিছু লার্ন করে না। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ওই যে সূরা আমাদের ওই আমাদের সূরা বাকারার লাস্টে যে দোয়া ছিল, সামিনা ওয়া আতানা, উই হিয়ার এন্ড উই ওবে। তার মানে আমাকে যদি কোনো জ্ঞান নিতে হয় আমার কানটাকে খোলা রাখতে হবে, আই হ্যাভ টু লিসেন ফার্স্ট। লিসেন ছাড়া কিন্তু কোনো জ্ঞান অর্জন করা যাচ্ছে না। তো এই লোকগুলো শুনতে চায় না কোনো কিছু, যারা তাদের গর্তুমি, তাকে আমি যতই উপদেশ দেই না কেন, সে কান দিয়ে ঢুকলে তো দিলে আসবে, সে কানের ইনপোর্টটাই বন্ধ করে ফেলা হয়েছে, তার বন্ধ করে ফেলছে, বন্ধ করে ফেলা হয়েছে, যার জন্য তার আর কান দিয়ে দিলে ঢুকতেছে না, সে কান বন্ধ করে ফেলছে। দিলে কিছু জিনিসপত্র আছে, মালপত্র হয়তো আছে, কিন্তু সে নতুন কোনো কথা তাকে ঢুকানোর চেষ্টা করা হলে সে ওটাকে ইগনোর করে। আবার যদি সূরা বাকারাতে দেখা হয় এই সিকোয়েন্সটাই, যেটা আমি বললাম যে আমার পড়তে গিয়ে কষ্ট হচ্ছিল যে আমার আগে আগে কাল ওই মানে আমার উল্টাটা চলে আসে। সূরা বাকারাতে যদি দেখা যায়, সূরা বাকারাতে দেখা যাচ্ছে এরকম যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের সিল করা হয়েছে কুলুব, আর তাদের সিল করা হচ্ছে তাদের হিয়ারিং। আগে আসছে হার্ট, তারপর হচ্ছে হিয়ারিং। কেন? মানে সূরা বাকারাতে কেন আগে কলুব আসলো তারপর হিয়ারিং আসলো? কারণ হচ্ছে এইটাই যে সূরা বাকারা ডিল করতেছে ফেথ নিয়ে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে কিতাব যার মধ্যে সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। তার মানে কি এটা ঈমানের বিষয়ে কথা বলা, যারা দোজ বিলিভ দ্য আনসিন, আল্লাহ তাআলাকে আনসিন অনেক কথা বলা হবে। যারা বিশ্বাসী তাদের জন্য কাজে লাগবে। বিশ্বাস কোথায় কার থাকে? কুলুবে থাকে। ওটা হার্টের ভিতর থাকে। তো ওই হার্টটা তাদের খুবই তাদের মানে তারা হয়তো শুনতে পারে, কিন্তু হার্টে এসে হার্ট বন্ধ। কেন? তারা ওই বিশ্বাসটা করতে চাচ্ছে না। এইজন্য সূরা বাকারাতে দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে আল্লাহ তাআলা বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। তাদের সিল করে দেওয়া হচ্ছে তাদের কলব, সিল করে দেওয়া হচ্ছে তাদের হিয়ারিং। কারণ কলবটা আগে আসছে এই কারণে যে এখানে ফেইথ এর বিষয় আছে। আগে তুমি তোমাকে যে কথাগুলো ঈমানের কথা বলা হলো, যে এই গায়েবের যে বিশ্বাস করে গায়েবকে, যে বিশ্বাস করে এটাকে, যে বিশ্বাস করে বইটা কোনো ডাউট নাই। এই বইতে কোনো ডাউট নাই। কিন্তু আমি শুরুতেই ধরে ফেলছি আমি ডাউট আছে। আমি এটা মানি না। এটা কি বলে? তার মানে হচ্ছে কি আমাকে বলা হচ্ছে আমি কান দিয়ে শুনছি, কিন্তু আমি কোনদিনও বিশ্বাস করতে পারতেছি না। এটা কাফেরের লক্ষণ। যে এটা কাফেরদের কথা বলতে গিয়ে এই কথা বলছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজানতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। বেসিক্যালি কত সুন্দর, এই কুলুবিহিম সামিহিম বেসিক্যালি আসছে বিকজ ফেইথ ইজ অ্যাজ হায়ার প্রায়োরিটি হিয়ার। সে ফেইথ বিশ্বাস করে না। সুতরাং আগে কুলুব তারপর সামি। আরেকটা অদ্ভুত একটা এরকম সিকোয়েন্স আছে এখানে। সেটা হচ্ছে সূরা কাফির ইয়েতে সূরা কুরাইশে দেখা যাচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলতেছেন মানে উই ফেড দেম ফ্রম হাঙ্গার, আত'আমাহুম মিন খাউফ মিন জু', মানে হাঙ্গার, ওয়া আমানাহুম মিন খাউফ এন্ড ফিয়ার। এখানে আসছে হাঙ্গার আসছে আগে, ফিয়ার আসছে পরে। যে আল্লাহ তাআলা কুরাইশদের হাঙ্গার থেকে বাঁচাইছে, ফিয়ার থেকে বাঁচাইছে। কিন্তু আবার সূরা বাকারাতে 2155 দেখা যাচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। খাউফ আসছে আগে, জু আসছে পরে। এখানে আসছে জু আসছে আগে, খাউফ আসছে পরে। আরে বাবা, এটা আবার কি পার্থক্য? আমরা একসাথে বলে ফেলতাম। আর তাদেরকে খাবার থেকে বাঁচাইছে, ক্ষুধা থেকে বাঁচাইছে, ভয় থেকে বাঁচাইছে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। কিন্তু দেখা যায় ভয় প্রথম, ক্ষুধা সেকেন্ড। আর এখানে আসছে
ক্ষুধা প্রথম, ভয় সেকেন্ড। এই যে সিকোয়েন্সটা আমরা এই সিকোয়েন্সগুলো বুঝতে চাই না, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয়ের কারণ আছে। কারণ কুরাইশদের জন্য হাইয়েস্ট প্রবলেম ছিল কি? তারা তাদের মানে ওই এই মানে মানে ওখানে খাবার খুব অভাব ছিল। তাদের ড্রাই ব্যারেন ল্যান্ড। আল্লাহ তাআলা বললেন, "তোমার এই ব্যারেন ল্যান্ডে উইল গিভ ইউ ফুড ফ্রম" ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া ছিলেন যে এই লোক এদের জন্য আল্লাহ যেন না খাওয়ায় কষ্ট না হয়। তো আল্লাহ তাআলা has made them get all kind of food from everywhere তাদের কাছে জমা হতো। So they get all the foods they need. তারপর তাদের বিপদ থেকে, তাদের বিভিন্ন রকম শত্রু থেকে, বিভিন্ন রকম অসুবিধা থেকে আল্লাহ তাআলা তাদের বাঁচাইছেন। বিভিন্ন শত্রু থেকে তাদের বাঁচাইছে। কেননা যখন কুরাইশ বংশের ওই ফিলের ঘটনার পরে people start respecting them, কুরাইশদের। যে ওরে বাপরা, তারা তো কুরাইশ বংশের লোক, তাদেরকে ডিভাইন হেল্প করে গেছে, আমরা তাদের টাচ করব না। সো they got all kind of মানে sanctity from fear, and they also got food. সো তাদের জন্য জুয়ো ছিল প্রথম প্রায়োরিটি, খাওয়া ছিল সেকেন্ড। কিন্তু যখন সূরা বাকারাতে আসে, এটা কিন্তু ডিউরিং দ্য টাইম অফ সূরা মাদানী সূরা, এন্ড দিস ইজ ডিউরিং টাইম অফ জিহাদি কল আসতে পারে। মদিনা যখন চলে আসছি, তখন কিন্তু জিহাদি প্রবলেমটা আগে আসবে। এই জন্য দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন, নানা রকম বিষয় মিনাল খাউফ, তোমার কিন্তু আগে বিপদে পড়তে হবে। জীবনের মরণের ভয় আসবে কিন্তু আগে। বি কেয়ারফুল। তোমাদের টেস্ট করা হবে কিন্তু আগে খাউফ দিয়ে। তারপর তোমার টেস্ট করা হবে খাবার দিয়ে, না খেয়ে রাখা হবে বা কোনো ক্ষতি মানে খাদ্যের ক্ষতি হবে। সো দেখা যাচ্ছে যে এই যে সিম্পল দুইটা সিকোয়েন্স, খাউফ এন্ড জুর এন্ড খাউফ, ইট হ্যাজ এ মিনিং। ইট হ্যাজ এ মিনিং ইন দ্য ওয়ে আল্লাহ তাআলা সিকোয়েন্সড ইট। সো আমরা মানে এই বইটা যে ডিভাইন, বইটা যে 23 বছর ধরে র্যান্ডমলি আসছে এবং তারপরে যে একটা অদ্ভুত মেসেজ দিয়ে যাচ্ছে, কনসিস্টেন্সি এন্ড এই ছোট ছোট কথার ভিতরেও যে আল্লাহ তাআলার হিকমা যে আমাদের শেখাচ্ছেন, সেটা কিন্তু আসলে মিরাকুলাস থিং অফ দিস বুক। এন্ড ইউ গেট অ্যামেজড বাই আল্লাহ তাআলা মানে এইরকম একটা বুক আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না। সো ইটস রিয়েলি স্যাড যে আমরা আসলে এটা কত বড় একটা বুক। এনিওয়ে, তো আমরা যেটা দেখলাম যে আল্লাহ তাআলা তাদের সিল করে দেন হিয়ারিং, তাদের হার্ট বন্ধ হয়ে যায় এবং তাদের গিশাওয়া পরে যায়, বাসার উপর, তাদের ভিশনের উপরে একটা ঢাকনা পড়ে যায়। এবং আল্লাহ বলছেন, ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, কে আছে এরপরে তাদেরকে গাইড করবে? দেয়ার ইজ নো ওয়ান টু গাইড দেম। যারা এইভাবে মানে নিজের ইচ্ছাকে প্রাধান্য, নিজের ইচ্ছার দাসত্ব করবে আদার দেন আল্লাহর দাসত্ব, তাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় করবেন, তাদের সবকিছু বন্ধ এবং এদেরকে আর গাইড করার কেউ থাকবে না। আফাল্লা তাযাক্কারুন, তোমরা কি এটা চিন্তা করে দেখবা না? উইল ইউ নট থিংক অ্যাবাউট ইট? এই ওয়ার্ডিংটা আল্লাহ আমাদের বলতেছেন। তারপরে আজ যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। এটা হচ্ছে বেসিক্যালি যে আয়াতটা, এটা হচ্ছে বেসিক্যালি পিপল যারা খুব ম্যাটেরিয়ালিস্টিক এবং এথিয়েস্ট কাইন্ড অফ পিপল, ওদের মানে এই ধরনের কথাবার্তা যখন বলা হয়, আখিরাতের কথা বা মানে এটা যেহেতু মাক্কি সূরা, তো অবশ্যই আখিরাতের কথা বলা হচ্ছে, বিচার দিবসের কথা বলা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে। কিন্তু এরা এইসব এই যে এথিয়েস্ট অথবা ম্যাটেরিয়ালিস্টিক পিপল উইল সে, এই এটা তুমি কি কথা বলো? মানে রিসারেকশনের কথা বলে তারা মানে হাসি উড়ায় দিত। তারা বলে যে দিস ইজ নট আমাদের লাইফ এবং ওয়ার্ল্ড ইজ নট মানে দিস ইজ মানে মানে ইট ইজ নট বাট আওয়ার লাইফ ইন দিস দুনিয়া। মানে এটা আমাদের একটা ওয়ার্ল্ডলি লাইফ, এটা আর কিছুই না। এটা ইজ নাথিং। তুমি এসব মানে কঠিন করে মানে আখিরাতের কথা বলতেছো কেন? দিস ইজ নাথিং বাট লাইফ অফ দিস ওয়ার্ল্ড। আমাদের যে এক্সিস্টেন্স পৃথিবীতে আমরা অটোমেটিক্যালি হয়ে গেছি। এটা কোনো মানে নট ইজ নট সামথিং টু ডু উইথ ইট। আমরা জাস্ট ইটস জাস্ট আ ওয়ার্ল্ডলি লাইফ। এখানে নামুতু উই ডাই এন্ড নাহিয়া উই লিভ ওয়ামা ইহলিকুনা ইল্লা দাহর, এবং আমরা এখানে ডিস্ট্রয় হই বিকজ অফ টাইম, দাহার, সময়। সময় আমাদের মেরে ফেলে। সুতরাং এখানে তুমি এসব কি কথা বলতেছো এগুলো? মানে প্রফেসর যখন বলা হয় যে আখিরাতের কথা, রিজারেকশনের কথা, তো বলে যে এই জীবনের পর একটা জীবন আছে, তখন তাদের ম্যাটেরিয়ালিস্টিক ভাবে চিন্তা করে যে এই পৃথিবীতে তো তারা দেখতেছে যে আমরা আসবো, পৃথিবীতে আসবো, জন্ম হবে, খাবো দাবো, তারপর তারপর মারা যাব। বিকজ মারা যাবো কেন? বিকজ বয়স, টাইম, টাইম চলে যাচ্ছে। আমাদের একটা এজ থাকবে ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, তারপর আমরা মারা যাবো। এর মধ্যে আর মারা গেলে আর আমাদের কিছু খুঁজেও পাওয়া যাবে না। উইল বি অল ডাই, মাটির তলে দেওয়া হবে। আমাদের কেউ খুঁজেও পাবে না। এটা কোনো কিছু হবেও না। ইটস নাথিং কল লাইফ। সুতরাং এটা জাস্ট ন্যাচারাল প্রগ্রেস, ন্যাচারাল প্রগ্রেশন। ইট ইজ নাথিং বাট এ দাহার উইচ টাইম ইজ কিলিং মি। এটা এখানে আল্লাহর কোনো কিছু নাই, রিজেকশনের কিছু নাই। তো এটা এইভাবে তারা মানে কথাগুলোকে উড়ায় দিত যে আওয়ার লাইফ, ওয়ার্ল্ডলি লাইফ ইজ লাইক দ্যাট। আমার জন্মগ্রহণ করব, মৃত্যু হবে, এবং সময়ের সাথে সাথে আমরা মারা যাবো। এটাই নিয়ম। আবার এক গ্রুপ জন্ম নিবে, সেও সময়ের সাথে সাথে একদিন মারা যাবে,
ইটস সাইকেল অফ লাইফ, এর ভিতরে কোনো মানে এই আধ্যাত্মিক কিছু নাই। they will say like that. আল্লাহ বলতেছেন ওয়ামা লাহুম বিজালিকা মিন ইলম, তারা যে কথাগুলো বলতেছে তারা আসলে কোনো তাদের কোনো নলেজ নাই। এই যে কথাগুলো বলতেছে তার পৃথিবীর জীবন মানে যা দেখি সেটাই সত্য, যা দেখা যায় এটাই আমাদের জীবন। মানে মানে আমরা জন্মে মরি, বাঁচি, বয়স হলে মারা যাই, এর ভিতরে আর কোনো উদ্দেশ্য নাই, কোনো ডিভাইন কোনো মানে ইন্টেনশন নাই, কোনো ক্রিয়েটর নাই। এগুলা সব কথাবার্তাগুলো what they are saying, they have no knowledge. In whom illa yazunnun, they are just guessing. তারা জাস্ট জান্না মানে তারা জাস্ট গেস করতেছে, অনুমান করে কথা বলতেছে, তারা আসলে বুঝতে চাচ্ছে না। তো এই হচ্ছে বেসিক্যালি মানে ওয়ার্নিং টু দ্য ম্যাটেরিয়ালিস্টিক পিপল, আমাদের ভিতরে ম্যাটেরিয়ালিস্টিক সেন্স যাদের ভিতরে কাজ করে, যারা মানে অন্য মানে পৃথিবীর লাইফ থেকে বাইরে চিন্তা করতে পারতেছে না, তাদের জন্য এই অ্যানসারটা দেখানো হচ্ছে যে তারা পৃথিবীর লাইফকে এইভাবে তারা দেখে যে এটা নাথিং বিগ ইন ইট, এটা নর্মাল, দাহার ইজ দাহার হোয়াট কিলস। এখানে একটা মজার জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে যে হোয়াট কিলস আস, এটা কিন্তু একটা আসলে এটা মানে একটা ইয়ের জিনিস, একটা মানে বুঝার জিনিস যে অনেক সময় আমরা যদি বলি the corona is killing us, or the corona destroying human civilization, why corona is destroying the Muslims, why corona is destroying the believers, destroy by corona is evil বলতে পারি নানা, কিন্তু আসলে করোনার পিছনে কি আছে? It's Allah's intention কাজ করতেছে। করোনা is not somebody that's within the scope, আল্লাহর বাইরে কোনো এন্টিটি না। It's entity from divine entity, যে আল্লাহ তাআলা wish ছিল যে 2020 তে there will be corona, and এই করোনায় এই লোকগুলো মারা যাবে, but the positive thing would be এই কিছু মানুষ দেখা যাবে যে ঘরে বসে থেকে they're coming to Islam, যারা বসে থেকে কি করবে, অনেকেই I have seen transformed because of corona, যে তারা এখন নামাজি হয়েছে, কালামি হয়েছে, কোরআনের ভিতরে আসতেছে, কোরআনে ক্লাস করতেছে। আমার জন্য এই ক্লাসটা ছিল মসজিদে হতো, আমিও দেখা যাচ্ছে চিন্তা করে দেখলাম এই করোনা না থাকলে এই ক্লাসটা হতো না। করোনা নাই বলে প্রতি রোববার আমি বাসায় বসে আছি। ইট উড হ্যাভ বিন ইম্পসিবল, যদি ভালো দিন হতো আমার হয়তো কোথাও বেড়াতে গেছি, কোথাও আউট অফ টাউন চলে গেছি, ট্রাভেলিং, এটা ওটা, পিকনিক, কত কি হতো, সব বন্ধ হয়ে গেছে। এন্ড উই আর অল মানে আল্লাহ তাআলার রহমত আল মার্সি যে আমরা এই সময়টা মানে অকাজে ব্যয় না করে আমরা ভালো কাজে ব্যয় করতেছি। So it's in a sense, corona is looks like a mercy to us in one point of view. So we do not know the whole picture. Ultimately, যে আমরা পৃথিবীতে কোন দিকে যাচ্ছে, how the world will be transformed, we do not know, but Allah knows. So আমরা কিন্তু এখানে এই দাহারকে করোনাকে গালাগালি করে লাভ নাই। ওল্ড আরাবিয়াতে তারা বলতো যে কেউ যদি কোনো ক্ষতি হতো, মারা যেত, বলবো woe to time, woe to দাহার, এই সময়টা খুব খারাপ। তারা এইভাবে তারা ইয়ে করতো। বলছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে হাদিসে আসছে যে এই যে এই জায়গাটা এক জায়গায় হাদিস কিছু কালেক্ট করছিলাম আমি এই বিষয়ে। হাদিসটা গেল কই তাদের, এই যে এখানে আছে, এই যে এখানে হাদিসগুলো আছে যে ওই সময় তারা যদি কোনো অ্যাফ্লিকশন হতো বলতো ওউ টু আদ-দাহার, দাহারকে তারা গালাগালি করতো, সবাইকে গালাগালি করতো। আল্লাহ বলতেছেন দ্যাটস নট, ইউ ক্যানট ডু দ্যাট। The son of Adam harms me when he abuses ad-dahar. I am the dahar. I turn the night and day, and my hand is in my hand. By my hand, I control everything. So do not abuse dahar, for Allah is dahar. এরকম দুইটা হাদিস আছে। ইয়াকুল তাআলা যে ইউজিনি ইবনে আদম ইয়াসুব্বু দাহর ওয়া আনা দাহর বিয়াদিয়াল আমর উকাল্লিবু লাইলাতা ওয়ান নাহার। সো এই যে হাদিসগুলো এখানে আছে, এখানে দাহারকে বা টাইমকে অ্যাবিউজ করা বা তাকে গালাগালি দেওয়া, যে টাইম সময়টা খুব খারাপ, এই ধরনের জিনিস বলে লাভ নাই। বিকজ ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। আল্লাহ ইজ ডুইং বিকজ অফ হি হ্যাজ ডিভাইন প্ল্যান, কি আল্লাহর প্ল্যানে আছে। এবং উই অ্যাকসেপ্ট এভরিথিং দ্যাট আল্লাহ ডাজ। আল্লাহ যদি কেউ মারা যায়, অসুস্থ হই, it is ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসিহিম, ওখানে আছে। তারপর আমরা বলি যে they say ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব বিপদগুলো আসছে আল্লাহর পক্ষ থেকে, because everything returns to him, everything comes from Allah and we all return to him। এইগুলো বিশ্বাস করি আমরা। এই জন্য আমাদেরকে কোনো মুসিবত বা ক্যালামিটি আমাদেরকে আল্লাহকে বা আল্লাহর কোনো স্বকীয়তাকে গালাগালি করতে পারি না। We admit, because corona, we admit this is something Allah's will, and we have to take it as Allah's will is in play. আমাদের এখানে কিছু করার নাই। So we cannot just start মানে অগ্রাহ্য করা আল্লাহর প্রতি, মানে মানে আল্লাহকে মানে মানে দোষারোপ বা অন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। অন্যকে দোষারোপ মানে হচ্ছে হলো হি ইজ প্লেইং গড। যদি বলি দাহার
বা বলে করোনা is killing everybody but Allah is merciful, then who is corona? Allah is merciful but corona is killing. How come? The corona ki আল্লাহর কি বাইরের লোক? Is there another evil entity যাকে আমরা worship করতেছি? Is there any other evil minister of God? নাউজুবিল্লাহ, যে মেরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ মারতে চান না। That is not the case, because everything is created by Allah subhanahu wa ta'ala and everything is doing as per hukum of Allah subhanahu wa ta'ala, kun fayakun, and that is happening. So আমরা এই অন্যান্য অ্যাক্সেসরি কে গালাগালি করে really we cannot escape that. আমাদেরকে বলতে হবে it is all coming from Allah and we have to seek refuge to him. আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যে বলতে হবে যে আমাকে এই পরীক্ষা থেকে আল্লাহ তাআলা সহজ করে দাও, এরকম একটা জিনিস আসবে। কিন্তু মানে এই ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউতে জিজ্ঞাসা অ্যান্সার করা, টাইম জাস্ট কিল, করোনা কিলস, করোনা ডিস্ট্রয়স এভরিথিং, ট্রু, কিন্তু এট দ্য সেম টাইম ইট ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য উইল অফ আল্লাহ, এন্ড উই ডু নট নো যে এটা এই উইলের পিছনে আল্লাহ তাআলা কি কাজ করতেছে আমরা সব জানি না, বিকজ উই ডোন্ট নো দ্য গাইড। Allah knows that, so we will see at the end that there was something good in it at the end. তারপর বলা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতাহুম ইল্লা, মানে বেসিক্যালি যে তাদেরকে যখন কোনো কিছু তুতলা মানে ইয়াতলু বা তুতলা রিসাইট করা হয় টু দেম, আমাদের ভার্সেস গুলা, ক্লিয়ার ভার্সেস গুলো যখন রিসাইট করা হয় তখন সে ওটাকে আর্গু করে, তাকে সে মানে এটা দিয়ে তারা মানে আর্গুমেন্ট করে, মানে ঝগড়া বিবাদ করে, অথবা দে মেক ফলস আর্গুমেন্টস, মানে কোন আয়াতে কথা বলা হলে তার ফলস আর্গুমেন্ট করে, এক্সেপ্ট আন ক্বালু তু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। তারা এটা বলতেছে যে তুমি যদি সাধ্য থাকে, তোমার যে এত বলেন পৃথিবী আমরা রিজারেক্ট, মানুষ মারা গেলে আবার রিজারেক্ট করে, তাহলে তোমার যদি মানে প্রফেসরকে বলতেছে তাহলে তুমি এক কাজ করো, হোয়াই ডোন্ট ইউ ব্রিং মাই ফোরফাদার্স ব্যাক, তাহলে তুমি সত্যি তো বুঝবো, তুমি সত্যি কথা বলতেছো। মানে এমন একটা অদ্ভুত একটা প্রস্তাব দিয়ে বসবে যেটা এটা একটা মানে যেটা ডাজন্ট মেক সেন্স। কেন ওরা বলতেছে যে যারা ডিসবিলিভার তারা বলতেছে তুমি যদি রিজারেকশনকে এত সত্য মনে করো তাহলে তোমার আল্লাহকে বলো, বা শো মি এ কেস ওয়্যার আমার বাপ দাদারা ফিরে আসতে পারছে, যদি দেখাতে পারো তাহলে বিশ্বাস করব যে আমি তোমরা তোমার কথা ঠিক। তো আল্লাহ তাআলা কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলতেছেন না, আল্লাহ কখনো বলতেছেন না যে আমরা মৃত ব্যক্তিকে তুলে আনি। নো, this will happen only when the world is destroyed, কিয়ামত হয়ে যাবে, everybody will be destroyed, then they will be resurrected. কেউ আল্লাহ তাআলা কখনো কিন্তু ক্লেম করা হয় নাই যে আল্লাহ তাআলা can bring from the dead anybody anytime, তা কিন্তু বলা হয় নাই। বলা হচ্ছে যে after everybody dies, কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার দিবসের আগে everybody will be resurrected and you will be resurrected to the মানে সেম কপি অফ হিউম্যান বিং ইনক্লুডিং দ্য ফিঙ্গার টিপস। আমরা দেখছি ফিঙ্গার টিপ মধ্যে ম্যাচ করে যাবে, এইরকম মানে রেজলিউশনে ফিরে আসবে সে। তাহলে কিন্তু এই অদ্ভুত যুক্তি কেন দিচ্ছে তারা, যে তোমার যদি ক্ষমতা থাকে আমার বাপ মাদের ফিরে নিয়ে আসো। তো এটা তো আসলে এরকম ব্যাপারগুলো হয় যে তাকে যখন কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হয়, হি উইল মেক সাম উইয়ার্ড আর্গুমেন্ট করবে, সে যে আর্গুমেন্ট সাথে কোনো বাস্তবতা নাই। আমি কি বলতেছি আর সে কি উত্তর দিচ্ছে কি, আমি বলতেছি যে মারা গেলে সব বেঁচে উঠবে, মারা যাওয়ার পরে বেঁচে উঠবে, অথচ তার বলতেছে তুমি যদি সত্যবাদী হও আমার বাপ মাকে ফিরে নিয়ে আসো, দেখি পারো কিনা, আমার দাদা দাদি ফিরে নিয়ে আসো পারো কিনা। But this is not what we said. এইটা তো সমস্যা যে their argument is really মানে not well thought, তারা কিন্তু আন্দাজে বলতে থাকে। এই বিআ বা ইনা এসব একটু দেখা, এখানে একটু মজার একটা ইয়ে আছে, রিসাইটেশন ল একটা আছে, একটু দেখাই দিই, না দেখালে জায়গাটা বাদ চলে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখাই, যে যে যদি রুল হচ্ছে এরকম, অনেকেই জানি, জাস্ট ফর দ্য রিফ্রেশার, যে এটা কি লিখলাম যা আ, এই যে মানে যদি কোন একটা মানে একটা ফাতহা আলিফ হামজা যদি পাশাপাশি আসে এরকম, তাহলে এটা এই জিনিসটি ইলংগেটেড হয়ে যায় অটোমেটিক্যালি, যা অটোমেটিক্যাল। যেমন আবার শা আ, ফাতহা আলিফ, একটা আলিফ তারপর হামজা, যদি হামজা আসে তাহলে শা আ, তিন আলিফ একটা এক্সটেনশন হবে, ইন শা আল্লাহ। এখানে ইনশা যে বলি, ইনশা আল্লাহ বলি না আমরা, ইন শা আল্লাহ, মানে এই শাটা হ্যাজ ইলংগেশন আছে মাঝখানে। সিমিলারলি যদি মানে এরকম হতে পারে, মানে যদি একটা দাম্মা থাকে, দাম্মার পরে ওয়া, তারপর যদি হামজা থাকে, তাহলে এই জু শব্দটা এটা ইলংগেটেড হবে, জু উ, সু উ, কারণ এই পেশ বা দাম্মা তারপর একটা হামজা, এটা ইলংগেটেড হবে। সিমিলারলি যদি আমি বলি জি আ,
এরকম লিখলাম জি মানে একটা কাসরা, তারপর ইয়া, তারপর যদি হামজা থাকে তাহলে এই জায়গাটা জিটা অনেকক্ষণ এলঙ্গেটেড হবে, এটাও 3 আলিফ এলঙ্গেটেড হবে, জি আ ওয়া জি আ এরকম। তো এখন আবা ইনা, আ বা আ না এরকম একটা শব্দ ছিল। ওয়া আবা ওয়া আবা আনা শব্দটা ছিল ওয়া আবা ইনা। তাহলে এখন কোথায় কোথায় ইলংগেটেড হবে? তো বা এর পরে আলিফ, তারপরে একটা হামজা আসছে, তাহলে এই জায়গাটা ইলংগেশন হবে। আ বা ই, তারপর নুনের পরে আলিফ, যদি এইটুকু থাক তাহলে আ বা ইনা শেষ। কিন্তু এরপরে যে শব্দটা আসছে মানে সামহাও ইনকুন্তুম ছিল, ইনকুন্তুম হওয়াতে তাহলে নুন আলিফ হামজা পড়ে গেছে, তাহলে এইটাও ইলংগেটেড হবে। কি সুন্দর একটা রুল। তাহলে হবে আ বা ইনা ইনকুন্তুম, বিকজ নুন আলিফ হামজা বা আলিফ হামজা, এই ইন্টারসেকশন গুলো অলওয়েজ অ্যাটলিস্ট 3 আলিফ মদ হবে। তো এটা একটা এই রুলটা জানলে তাহলে ওই মদ সাইন যদি অনেক সময় প্রিন্টেড মিডিয়াতে মদ সাইন গুলো থাকে না, তো উই নো হাউ টু প্রোনাউন্স বিকজ বা আলিফ হামজা, নুন আলিফ হামজা, বেসড অন জা এই প্রিন্সিপাল ধরে অ্যাপ্লাই করলে ইটস অল ইলংগেটেড। এই জন্য আমরা এই জায়গাটা এসে উই সি এই জায়গাটা এসে এই জন্য দেখাচ্ছে এখানে দেখতেছি যে বা আলিফ হামজা বা, তাই এখানে বি বি আ, এখানে একটা ইয়ে থাকা উচিত, এখানে মাদ থাকা দরকার ছিল। বি বা এই আলিফটা হয়তো নাই। বি আ বা ইনা বা আলিফ হামজা ঠিক আছে, এটা নুন আলিফ হামজা, এখানে হামজা আছে, এটা হয়েছে। এখানে একটা হামজা থাকা দরকার ছিল, বি ও এটা হামজা নাই বিকজ ইটস বা আফটার দ্যাট। এটা হতো, কিন্তু যদি এখানে হামজা থাকতো তাহলে এই আলিফটা ইলংগেটেড হতো। যেহেতু হামজা নাই, অনলি এন্ড উইথ হামজা, সুতরাং বি আ বা এখানে এটা ইলংগেটেড হয় না বিকজ এখানে একটা বা পড়ে গেছে। আলিফের পরে বা, আলিফের পরে হামজা পড়লে তাহলে এটাও ইলংগেটেড হতো। তো যাই হোক, তো এটা একটা সুন্দর রুল, এটা আমাদের মনে রাখলে ভালো হয়। সো আল্লাহ তাআলা তারা বলতেছে যে আমাদের ফোর ফাদার নিয়ে আসো। আল্লাহ তাআলা তাদের জবাব দিচ্ছেন, কুল কুল আল্লাহ সেড যে ইউহয়িকুম, তোমাদের উই গিভ ইউ লাইফ, সুম্মা ইউমিতুকুম, and causes you to die. Allah Ta'ala মানে say Allah Ta'ala give you life and causes you to die, সুম্মা ইয়াজমাউকুম, এবং তারপর তাদেরকে তোমাদের জামা করবেন, গ্যাদার করবেন, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন বাট আকসারান নাসি, বহু মানুষ লা ইয়ালামুন, জানে না। তো আল্লাহ তাআলা মানে তাদের অ্যান্সার দিচ্ছেন যে তোমরা তো বুঝতে চাও না, চাওয়ার ইচ্ছাও তোমাদের নাই, বিকজ তোমাদের তো সব চোখ কান নাক বন্ধ করে ফেলা হয়েছে, তোমাদের উল্টাপাল্টা আর্গুমেন্ট কোনো কাজে লাগবে না। এখন তুমি বড় গলায় বলতেছো পারলে বাপ মাকে নিয়ে আসো, ওইটা বলেও লাভ নাই। ইউ উইল সি যে কে জীবন দেয়, তোমাদের আমি জীবন দিছি, তোমাদের মৃত্যু দিছি, তোমাদের আমি গ্যাদার করবো কিয়ামত, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট এই কথাগুলোর ভিতরে কোনো সন্দেহ ছিল না। সো মোস্ট অফ দ্য পিপল এটা বুঝতে চায় না, বুঝতে পারে না। এটা দিয়েই বেসিক্যালি আজকের কথা, আজকের টপিক এটা দিয়ে শেষ হচ্ছে যে যেটা মানে হাইলাইট যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে যে মেক শিওর দ্যাট আমাদের ডিজায়ার গুলো যাতে মানে আল্লাহর ডিজায়ারের সাথে কনফ্লিক্ট না করে বা তার সাথে রেস না দেয়। আল্লাহ যেটা চান সেটা যাতে সাবমিট করি, আমার ডিজায়ারটাকে যাতে আমি ওপেন রাখার চেষ্টা করি, যে খুব ছোট রাখার চেষ্টা করি। আমার ইচ্ছাটা যাতে আমি ইচ্ছা মতো ঘুরায় আমার না আনি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে বিপদগামী করবেন যে তখন সেই বিপদ থেকে উদ্ধার করার কোনো উপায় থাকবে না। বিকজ আল্লাহ তাআলা তখন আমাকে কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করলে আমি জ্ঞানটা আমার কানে ঢুকবে না, কান বন্ধ হয়ে গেছে, কানে ঢুকবে না, এবং আমার ভিতরে সব উল্টাপাল্টা যুক্তি কাজ করবে, যেটা দেখানো হচ্ছে যে পারলে এটা করো, পারলে ওটা করো, এটা দেখাও দেখি, এটা প্রমাণ করো দেখি, আর ওরা ওই লোক হুজুর তো এই কাজ করে, অমুক কাজ করে, আমি কেন করবো না, সবাই তো এটাই করে, এরকম যুক্তি দিতে থাকবে, সবাই করে আমি করি, হুজুর করে এই করে, কেন আমি করবো না, এইভাবে যুক্তি দেখাবে, বলো যে এটা তোমার বিশ্বাসের কোনো সাইন না। সো ইট উইল বি দিস গাইজ উইল লুক লাইক দে আর ডুইং শিরক। সুতরাং এই ধরনের কাজ করার আগে শিরক হবে, এই শিরক গুলা মানে এর থেকে মুক্তি পাওয়া অলমোস্ট ইম্পসিবল, শিরক করলে সেখান থেকে মুক্তি পাওয়া খুবই ডিফিকাল্ট। তো এই জন্য মানে এই একটা দোয়া দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে একটা দোয়া, ছোট্ট প্রফেসর হাদিস থেকে আসছে,
সেটা হচ্ছে যে খুবই একটা দোয়া যেটা বেশ কিছু আহমেদ 413 আলবারি সাহি আল জামি আস-সাগীর সাহি আল তারগিব আল তারহিব এরকম জায়গায় পাওয়া গেছে। সেই দোয়াটা এরকম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ও আল্লাহ, I seek refuge in you in case I associate anything with you knowingly, and I seek your forgiveness for what I know not. Basically, আমি জেনে শুনে বাই মিস্টেকে যদি আমি কোনো তোমাকে না জেনে যদি কোনো মানে শিরকে কাজ বাই মিস্টেক করে ফেলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে পানা চাচ্ছি আল্লাহ, আমার অজানা মানে যে এই যে আমার ইগো যখন এক্সিড করে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে মাঝে মাঝে আমাদের যেতে চায়, এরকম যদি অনিচ্ছাকৃত ক্রসিং লিমিট যেটা করে থাকি আমরা, সেটার জন্য আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। এই জন্য এইরকম একটা দোয়া প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যাতে আমার জানা না জানা মানে যদি হয়ে থাকে, স্লিপেজ হতে থাকে বা হয়ে থাকে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই হাদিসটা আমি মানে বইতে দেখতে পেয়েছি যে এরকম একটা হাদিস দোয়া আছে আর কি, যে জাস্ট ফর দিস, যে এটা কিন্তু খুব সফট একটা মানে একটা শেরক, যে শেরকটা ইগোর সাথে জড়ায় বসে আছে, যেটা আমাকে সত্য মানে কেউ উপদেশ কোনো কিছু আমাকে কাজে লাগাতে পারতেছে না, বিকজ ইগো ইজ সো ডমিনেন্ট, আমার হিউম্যান ইগোটা, যে সে তখন তার এখানে যে আলা জ্ঞান থাকা সত্ত্বেও আমি দেখাচ্ছে এখান থেকে বেরোতে পারতেছি না, বা হি ক্যানট গেট আউট, এবং আমি উল্টাপাল্টা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে আই এম রাইট, বাট রিয়েলি আই ওয়াজ রং। তো এগুলো যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, এবং আল্লাহ তাআলা কতগুলো ক্যাটাগরি লোককে কখনো গাইড করবেন না। এখানে 3টা ক্যাটাগরি আমি দেখতে পেয়েছি কোরআন, সেই আয়াতগুলো আজকে আর আসতেছি না। সেটা হচ্ছে যারা ফাসেক। ফাসেক মানে হচ্ছে হলো যারা ডিফাইন্ডলি ডিসোবিয়েন্ট, তারা জোর করে মানে ইচ্ছা করে মানে ডিফাইন্ডলি ডিসোবিয়েন্ট, আল্লাহকে ডিসোবিয়ে করার জন্য তারা বসে আছে, করবো না তো কি হবে, এরকম একটা ফাসেক। আর মুসরিফ যারা ট্রান্সগ্রেসর, মানে যারা মানে লিমিট ক্রস করে, মুসরিফ আসরাফা মুসরিফ। অথবা যারা মুরতাব, মানে মানে যারা ডাউটার, যারা সবসময় সন্দেহ করে, বিশ্বাস করে না, অবিশ্বাস, মানে সবসময় মানে এই মুরতাদ না মুরতাব, রাইট, মুরতাব শব্দটা, এই শব্দটা মানে হচ্ছে যারা কি বলে ডাউটফুল থাকে, সবসময় ডাউটার, সবসময় সন্দেহ করে, না এটা মনে হয় ঠিক হবে না, না এটা ঠিক বলতেছে না, এটা তো মানে মানে সামথিং ফ্রম গায়েব, এগুলো হয়তো সব ভুয়া কথা বা বানানো কথা, এগুলো আমি বিশ্বাস করব না। যারা এইভাবে ডাউটার, যারা সারাক্ষণ মানে লিমিট ক্রস করে, অথবা যারা সবসময় ডিসোবিয়েন্ট থাকে, এই ধরনের ক্যাটাগরি লোকদের আল্লাহ তাআলা মানে গাইড করেন না। লেট দেম গো ফাআদাল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে লেট দেম গো অ্যাস্ট্রে। ইদুল্লি বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, যে শব্দটা আছে সেটা কিন্তু মাইয়াশা মানে যাকে খুশি তাকে আল্লাহ গাইড করেন, যাকে খুশি তাকে আল্লাহ মানে বিপদ করেন, এটা মানে এই হচ্ছে যাকে খুশি তাকে ইচ্ছা মতো করেন না, বিকজ আল্লাহ নোজ যে যারা এই যাদের অন্তরে এই ফাসেক আছে, মুসরিফ আছে, অথবা মুরতাব আছে, যারা ডাউটার, যারা ট্রান্সগ্রেসর, যারা ডিসোবিডিয়েন্ট, এদেরকে আমি যতই চেষ্টা করি, যতই বলা হোক না কেন, তারা কানে কানে কথা শুনবে না, দে উইল ডিসরিগার্ড করবে। তো এদেরকে আল্লাহ তাআলা লেট দেম গো অ্যাস্ট্রে, মানে তাদেরকে ওই বিপদে যাওয়ার পথটা খুলে দেয়, যাও। আর যারা মানে ভালো হবেন, তাদেরকে আল্লাহ তাআলা গাইড করবেন, যে খারাপ পথে ছিল কিন্তু তাদের অন্তরের ভিতরে ওই ইয়ের মতো, মানে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সে অরিজিনালি খারাপ ছিল, মানে ইসলামের এগেইনস্টে ছিল, কিন্তু তার ভিতরে একটা সফট কর্নার আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন, যে তাকে যদি একটু নারিশ করা হয়, একটু ভালো কথা বলা হয়, কোরআনের কোন একটা বাণী শুনে he got changed, mesmerized, and he changed himself. কোরআনের একটা আয়াত শুনে, when his sister was reciting, সেই কোরআন সিস্টারকে মারতে যাবে, বোনটাকে মারতে যাবে, তার কোন একটা সূরার আয়াত শুনে he got mesmerized. ও এই কথাটা কে বলছে, এত সুন্দর কথা কে বললো, and he changed himself, and then he became Muslim, and he became one of the top notch guy in Islam, and who was right hand, one of the strongest hand of Prophet sallallahu alaihi wasallam, strongest sahabi, he became one of the 4 khalifa. So it's a কোথা থেকে কোথায় চলে আসছে, because that Allah knew in his heart, তার ভিতরে there is a soft corner for Islam, তাকে যদি বোঝানো হয়, তাকে রাইট পরিবেশে দেওয়া, he will be good. আর এই লোকটার ভিতরে সেই সফট কর্নারটা নাই, তাকে যতই বোঝানো হোক না কেন, যতই কোরআন রিসাইট করা হোক না কেন, যতই তাকে লেকচার দেওয়া হোক না কেন, he is doubter, he is transgressor, he is disobedient, and he will find an excuse, a wrong excuse to ignore me. তো এই জন্য
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের পরিস্থিতি যদি পড়তে না হয়, এই ধরনের সফট মানে মানে শিরকের ভিতরে পড়তে না হয়, যে শিরকে পড়ে গেলে আল্লাহ তাআলা আমাদের গাইড করবেন না। এবং এটার মানে এবং এই মানে আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। With that, inshallah, I conclude my lecture, and let's যদি পারভেজ ভাই থাকেন, please make a dua and then we have Q&A. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. La ilaha illa anta subhanaka inni kuntu. Allah protect us, Allah guide us, Allah protect us from from going astray. Allah protect us from being disobedient and transgressor and fasik. Allah Allahumma inna a'udhu min al-barasi wal jununi wal juzami wa min sayyi al-asqam. Allah protect us from the pandemic. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.